ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। আজ হচ্ছে মহাশিবরাত্রির দিন। আর এই মহাশিবরাত্রির দিন ভুলেও কিন্তু কাউকে দান করবেন না বা দেবেন না। এই তিনটি বিশেষ জিনিস অবশ্যই আপনারা জানতে পারবেন কোন কোন জিনিস আপনারা এই শিবরাত্রির দিনে ভুল করেও কাউকে দান করবেন না। সনাতন ধর্মের অত্যন্ত পবিত্র এবং মহা শক্তিশালী উৎসব হচ্ছে মহাশিবরাত্রি। বলা হয়েছে এই শিবরাত্রি ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়, অপূর্ণ ইচ্ছা পর্যন্ত পূর্ণ হয়। এই তিথিটি কেবল ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিক উত্তরণের একটি মহেন্দ্র লক্ষণ। মানুষের জীবনের দুর্ভাগ্য এড়াতে এবং আর্থিক উন্নতির ক্ষেত্রে বিশেষ করে বাস্তু দোষ দূর করতে আপনারা ভুল করেও এই জিনিসগুলি শিবরাত্রির দিন একদমই দান করবেন না। যদি আপনারা এই জিনিসগুলি ভুলেও দান করে থাকেন তাহলে আপনাদের জীবনে নেমে আসবে চরম বিপর্যয়। পঞ্জিকা অনুসারে 2026-এ শিবরাত্রির সময়সূচি। মহাশিবরাত্রি ব্রত পালনের প্রতিটি ধাপের পুঙ্খানুপুঙ্খ নিয়ম মহাদেবের অপার কৃপা ও আশীর্বাদ লাভের জন্য। বিশেষ করে এই 5টি কাজ শিব পূজায় নিষিদ্ধ। 5টি বস্তু এবং এর পেছনের কারণ কি রয়েছে আপনারা তা জানতে পারবেন। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি। মহাশিবরাত্রির গভীর তথ্য ও পৌরাণিক মাহাত্ম্য। মহাশিবরাত্রি হল অন্ধকারের বিনাশ ঘটিয়ে পরম জ্ঞান ও সত্যের আলোতে উপনীত হওয়ার এক বিশেষ রাত। হিন্দু শাস্ত্র অনুযায়ী ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যখন চন্দ্র তার 16টি কলার মধ্যে কেবল একটি কলা অবশিষ্ট রাখে, তখন মন ও ইন্দ্রিয় নিগ্রহ করা সহজ হয়। তাই এই বিশেষ ক্ষণটি হল মহাশিবরাত্রি। পৌরাণিক প্রেক্ষাপটে এই দিনের গুরুত্ব অপরিসীম। শিবপুরাণ অনুযায়ী এই তিথিতে নির্গুণ নিরাকার পরমেশ্বর শিব প্রথম সগুণ সাকার রূপ ধারণ করেছিলেন এবং জ্যোতির্লিঙ্গ হিসাবে তিনি প্রকট হয়েছিলেন। অন্য একটি মত অনুসারে এই রাতেই দেবী পার্বতী কঠোর তপস্যার পর ভগবান শিবকে তিনি পতি হিসাবে প্রাপ্ত করেছিলেন। তাই এই মিলন আসলে প্রকৃতি এবং পুরুষের শক্তির সংমিশ্রণ, যা মহাবিশ্বের সৃষ্টিশীলতার মূল ভিত্তি। এছাড়াও লোকগাথা অনুসারে সমুদ্র মন্থনের সময় উৎপন্ন ভয়ঙ্কর বিষ, যাকে হলাহল বিষ বলা হয়, আর সেই হলাহল বিষ পান করে মহাদেব যখন জগৎকে রক্ষা করেন তখন তার কণ্ঠ নীল হয়ে যায়। সেই বিষের দাহ প্রশমিত করতে দেবতারা সারা রাত্রি জেগে শিবের সেবা করেছিলেন, যা বর্তমানে শিবরাত্রি শিবরাত্রি জাগরণের প্রথায় রূপ নিয়েছে। মহাশিবরাত্রি ব্রত পালন করার বিস্তারিত নিয়ম। মহাশিবরাত্রি ব্রত পালনের নিয়ম অত্যন্তই সুশৃঙ্খল এবং ভক্তিপূর্ণ। শিবরাত্রির আগের দিন থেকে সাত্ত্বিকভাবে জীবনযাপন শুরু করতে হয়। ব্রতের দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে পরিষ্কার সাদা বা হালকা রঙের বস্ত্র পরিধান করা অত্যন্ত শুভ। এরপর একটি তামার পাত্রে জল ও ফুল নিয়ে মহাদেবের সামনে দাঁড়িয়ে সংকল্প গ্রহণ করতে হয়। হে মহাদেব, আমি আজ সারা দিন ও সারা রাত উপবাস থেকে আপনার আরাধনা করব। আপনি আমাকে শক্তি দিন এবং আমার পূজা গ্রহণ করুন। এবার আপনারা জানবেন জলাভিষেক ও উপাচার। শিবলিঙ্গে স্নান করানো বা অভিষেক করাই হলো এই পূজার মূল অংশ। প্রথমে গঙ্গাজল, তারপরে দুগ্ধ, দই, মধু, ঘি এবং সবশেষে চিনি বা আখের রস দিয়ে অভিষেক করতে হয়। প্রতিটি দ্রব্য ঢালার সময় ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করতে হবে। অভিষেকের পর চন্দনের প্রলেপ দিয়ে শিবলিঙ্গকে সুশোভিত করতে হয়। প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক করতে হয় শিবলিঙ্গের। এটি হচ্ছে শান্তিদায়ক বলা হয়েছে। দ্বিতীয় প্রহরে এই সময় দই দিয়ে অভিষেক করতে হয়, এটি সৃষ্টিশীলতা। তৃতীয় প্রহরে ঘি দিয়ে অভিষেক করলে জ্ঞান ও সাহস বৃদ্ধি পায়।
চতুর্থ প্রহরে মধু দিয়ে অভিষেক করলে মোক্ষ লাভ ও জীবনের সকল কষ্ট দূরীভূত হয়। রাত্রি জাগরণ ও নাম জপ করতে হয় চতুর্থ প্রহরে। শিবরাত্রির মূল ভিত্তি হল নিদ্রা ত্যাগ করে শিবের ধ্যানে মগ্ন থাকা। এই রাতে শিব চালিসা, শিব অষ্টকম, রুদ্রাষ্টকম এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা অত্যন্তই ফলদায়ক। শাস্ত্রে বলা হয়েছে, যারা অনিদ্রা থেকে ভক্তি ভরে শিব নাম করে তাদের জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে যায়। মহাশিবরাত্রির রাতে যখন আমরা শিবলিঙ্গে জল ঢালি বা পূজা করি, তখন আমরা আসলে মহাবিশ্বের এক আদি শক্তির প্রতীককে আরাধনা করি। শিবলিঙ্গ কেবল একটি পাথর বা মূর্তি নয়, এটি মহাজাগতিক শক্তির এক অনন্য ভাণ্ডার। প্রাচীন শাস্ত্রে শিবলিঙ্গকে লিঙ্গ বলা হয়েছে, যার অর্থ হচ্ছে চিহ্ন বা প্রতীক। আধুনিক বিজ্ঞানের ভাষায় শিবলিঙ্গ হল মহাজাগতিক শক্তির পিণ্ড। শিবলিঙ্গের নিচের অংশ বেদী, প্রকৃতি বা শক্তির প্রতীক এবং উপরের অংশ শিব পুরুষের প্রতীক। এই দুয়ের মিলনই হচ্ছে সৃষ্টির মূল আধার। মহাশিবরাত্রির সঙ্গে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের গভীর এক সংযোগ রয়েছে। পুরাণে বলা হয়েছে, শিবরাত্রির রাতে ভগবান শিব এই 12টি স্থানে জ্যোতির্ময় স্তম্ভ হিসেবে আবির্ভূত হয়েছিলেন। এই 12টি জ্যোতির্লিঙ্গ কেবল মন্দির নয়, এগুলো ভারতের ভৌগোলিক ও আধ্যাত্মিক শক্তির কেন্দ্রবিন্দু। সোমনাথ ও নাগেশ্বর গুজরাটে অবস্থিত এই দুই লিঙ্গ চন্দ্রের দোষ মুক্তি ও সুরক্ষা প্রদান করে। মল্লিকার্জুন অন্ধ্রপ্রদেশের এই স্থানে শিব ও শক্তি একসাথে অবস্থান করেন। মহাকালেশ্বর ও ওঙ্কারেশ্বর মধ্যপ্রদেশের এই জ্যোতির্লিঙ্গ কাল বা সময়ের নিয়ন্ত্রণকর্তা। বিশেষ করে মহাকালেশ্বর ভস্য আরতি শিবরাত্রিতে এক অলৌকিক পরিবেশ সৃষ্টি করে। কেদারনাথ হিমালয়ের কোলে অবস্থিত এই লিঙ্গ মোক্ষ লাভের চূড়ান্ত স্থান। কাশী বিশ্বনাথ বারাণসীর এই ধাম হিন্দুদের সবচেয়ে পবিত্র তীর্থ, যেখানে শিব স্বয়ং তারক মন্ত্র প্রদান করেন। বৈদ্যনাথ, ভীমশঙ্কর, ত্র্যম্বকেশ্বর, রামেশ্বর ও কৃষ্ণেশ্বর, এই প্রতিটি লিঙ্গের সাথে শিবরাত্রির আলাদা আলাদা ঐতিহাসিক ও আধ্যাত্মিক কাহিনী জড়িয়ে আছে। শিবলিঙ্গে কেন বেলপাতা ও জল অর্পণ করা হয় জানেন কি আপনি? এটি হচ্ছে, বিশেষ করে শিবলিঙ্গে যেহেতু অত্যন্তই শক্তিশালী এবং তেজস্বী একটি শক্তিপিণ্ড, তাই একে শান্ত রাখতে শীতল দ্রব্য ব্যবহার করা হয়। বেলপাতা তার শীতলকারক গুণের জন্যই পরিচিত। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বেলপাতার তেজস্ক্রিয়তা শোষণ করার ক্ষমতা রয়েছে। মহাশিবরাত্রির উচ্চ শক্তির তরঙ্গে আমাদের শরীর যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং সেই শক্তি যাতে ইতিবাচকভাবে আমাদের মধ্যে সঞ্চারিত হয়, সেই জন্যই বেলপাতা, দুগ্ধ ও গঙ্গাজল অর্পণ করে শিবলিঙ্গকে শান্ত রাখার রীতি প্রচলিত। আর শিবরাত্রিতে শিবলিঙ্গ পরিক্রমার বিশেষ নিয়ম রয়েছে। শিবরাত্রির দিন শিবলিঙ্গ পরিক্রমা করার সময় একটি বিষয় অবশ্যই খেয়াল রাখা জরুরি। শিবলিঙ্গ যখন আপনারা পরিক্রমা করবেন, শিবলিঙ্গের ক্ষেত্রে কখনো পূর্ণ পরিক্রমা বা পুরো গোল করে ঘোরা একদমই হয় না। শিবলিঙ্গের জল যে দিক দিয়ে বের হয়, যাকে সোমসূত্র বলা হয়, তা অতিক্রম করা শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ। ভক্তদের উচিত অর্ধেক পরিক্রমা করে পুনরায় ফিরে আসা, একে বলে অর্ধ প্রদক্ষিণ। এর কারণ হলো সোমসূত্র দিয়ে প্রবাহিত শক্তি অত্যন্ত তীব্র হয়, যা সাধারণ মানুষের শরীর সরাসরি তা নিতে পারে না। এর পরবর্তী হচ্ছে আধ্যাত্মিক উত্তরণের শিবলিঙ্গের ধ্যান বিশেষ করে রয়েছে। মহাশিবরাত্রির রাতে শিবলিঙ্গের সামনে বসে ধ্যান করলে কুণ্ডলিনী শক্তি জাগ্রত হওয়া সহজ হয়। বলা হয়, আমাদের মেরুদণ্ড হলো একটি জীবন্ত শিবলিঙ্গ। এই রাতে সোজা হয়ে বসে ধ্যানে মগ্ন থাকলে মহাজাগতিক শক্তি মেরুদণ্ডের নিচ থেকে বিশেষ করে সহস্রার চক্রে পৌঁছাতে সাহায্য করে, যা একজনকে সাধককে পরম চেতনার স্তরে নিয়ে যায়। কেন এই জ্ঞান প্রয়োজনীয়? মহাশিবরাত্রির ব্রত কেবল আচার মেনেই উপবাস করা নয়, বরং এর পেছনে এই গুঁড়ো তথ্যগুলো জানা অতি প্রয়োজন। আরও রয়েছে প্রগাঢ় বিশেষ করে ভক্তি। যখন আপনি জানবেন যে শিবলিঙ্গ আসলেই
শক্তির এক মহাজাগতিক স্তম্ভ শিবলিঙ্গ। তখন আপনার পূজা কেবল পাথর পূজায় সীমাবদ্ধ থাকবে না, পাথর জ্ঞান আপনি করবেন না। তখন আপনার মাঝে হয়ে উঠবে ব্রহ্মাণ্ডের শক্তির সাথে একান্ত হওয়ার এক প্রচেষ্টা। মহাদেবের কৃপা লাভের জন্য অবশ্যই করুন বিশেষ করে এই কাজ। মহাশিবরাত্রির দিন মহাদেবের বিশেষ দৃষ্টি আকর্ষণ করতে এবং জীবনের বাধা দূর করতে এই কাজগুলো অত্যন্ত নিষ্ঠার সাথে করা উচিত। 108টি বেলপাতা অবশ্যই অর্পণ করবেন। বেলপাতা মহাদেবের অত্যন্তই প্রিয়, তবে সাধারণ বেলপাতা নয়, নিখুঁত এবং অখণ্ড 3টি দলযুক্ত 108টি বেলপাতা জোগাড় করুন। প্রতিটি পাতায় চন্দন দিয়ে ওম অথবা রাম নাম লিখে শিবলিঙ্গে অর্পণ করুন। এটি আপনার মনের গভীরতম সুপ্ত বাসনা পূর্ণ করতে সাহায্য করবে। অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। শিবরাত্রির রাতে ঘরের মন্দিরে বা শিবলিঙ্গের পাশে একটি প্রদীপ জ্বালান, যা সারা রাত্রি না নেভে। প্রদীপের শিখা ঊর্ধ্বমুখী হওয়া মানে আপনার চেতনাও জাগরণ ঘটবে। এর ফলে এটি পরিবারের নেতিবাচক শক্তি দূর করে এবং আর্থিক উন্নতি নিশ্চিত করে। কালো তিল মিশ্রিত জলে অভিষেক। যাদের রাশিতে শনির দোষ বা শনির সাড়ে চলছে, যাদের রাশিতে, তারা তামার পাত্রে জলের সাথে সামান্য কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন। এটি জীবনে আসা আকস্মিক বিপদ ও বাধা দূর করতে সাহায্য করে। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সংকল্প ও জপ করা এই দিনে বিশেষ শুভ। এই রাতে এক মনে 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই জপ করবেন। ওম ত্রয়ম্বক যজামহে অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন। এই মন্ত্র কেবল আরোগ্য দান করে না, এটি আত্মার সুরক্ষা কবচ হিসেবেই কাজ করে। বিশেষ করে যারা শারীরিক অসুস্থতায় ভুগতেছেন তাদের জন্য এটি মহা ঔষধি। এরপর হচ্ছে অভাবী বা গরিব দুস্থ ব্যক্তিদের অবশ্যই আপনারা দান করবেন, বিশেষ করে বস্ত্র দান করবেন। শিব হলেন ত্যাগ ও দয়ার প্রতীক। এই দিনে আপনার সামর্থ্য অনুযায়ী কোনো অভুক্ত মানুষকে খাবার দিন বা গরিব মানুষকে শীতের বস্ত্র বা সাদা রঙের বস্ত্র দান করুন। মানুষের সেবা করলে মহাদেব সবচেয়ে বেশি সন্তুষ্ট হয় সেই ব্যক্তির প্রতি। রুদ্রাক্ষ ধারণ ও শুদ্ধিকরণ। আপনার যদি কোনো রুদ্রাক্ষ থাকে আপনার কাছে, তবে এই দিনে তা গঙ্গা জলে ধুয়ে শিবের চরণে স্পর্শ করিয়ে পুনরায় তা ধারণ করুন। শিবরাত্রির দিনে রুদ্রাক্ষের শক্তি বহু গুণ বৃদ্ধি পায়। এরপর হচ্ছে ক্ষমা প্রার্থনা ও ধ্যান বিশেষ করে করবেন। পূজার শেষে কোনো আড়ম্বর ছাড়াই অন্তত 15 মিনিট শান্ত হয়ে বসে ধ্যান করুন মহাদেবের। মহাদেবের কাছে নিজের কৃত কর্মের জন্য বিনম্রভাবে ক্ষমা চান। মহাদেব ভোলেনাথ হচ্ছেন সরল। তিনি সরল মনে ক্ষমা চাইলে তিনি অবশ্যই ভক্তকে নিরাশ করেন না। মহাশিবরাত্রির এই পরম পুণ্যময় তিথিতে ব্রত পালন এবং পূজার সময় প্রতিটি ভক্তের অত্যন্তই সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন। কারণ শাস্ত্রমতে নিষ্ঠা ও শুদ্ধাচারের ব্যতি রেখে পূজা করলে তা পূর্ণ ফল লাভ হয় না। আপনারা অবশ্যই বিস্তারিতভাবে তা জানতে পারলেন, যা শিবরাত্রির দিন সকল ভক্তের অবশ্যই খেয়াল রাখা উচিত। মানসিক ও শারীরিক পবিত্রতা বজায় রাখা। শিবরাত্রির মূল ভিত্তি হল শুদ্ধতা। কেবল শরীরই নয়, মনের পবিত্রতাও এখানে কিন্তু সমানই গুরুত্বপূর্ণ। ব্রহ্মচর্য ধর্ম পালন করা উচিত। শিবরাত্রির আগের দিন এবং বিশেষ করে ত্রয়োদশী থেকে শুরু করে পারণ পর্যন্ত ব্রহ্মচর্য ধর্ম পালন করা বাধ্যতামূলক। কাম, ক্রোধ ও লোভ, অহংকার বর্জন করে মনকে শান্ত রাখতে হবে। সাত্বিক আহার। ব্রতের আগের দিন আমিষ খাবার বর্জন করা উচিত। যারা পূর্ণ উপবাস আপনারা রাখতে পারবেন না, তারা ফলমূল বা দুগ্ধ জাতীয় সাত্বিক আহার গ্রহণ করতে পারেন, তবে যেন কোনো প্রকার লবণের ব্যবহার না হয়, বিশেষ করে সাধারণ লবণ। সন্দর্ভ লবণ এটি হচ্ছে ভিন্ন বিষয়, আপনি সন্দর্ভ লবণ ব্যবহার করতে পারেন। শিবলিঙ্গের স্নান ও অর্পণের সঠিক বিশেষ করে নিয়ম রয়েছে। শিবরাত্রির 4 প্রহরের পূজায় বা সাধারণ পূজায় অর্পণের একটি নির্দিষ্ট শাস্ত্রীয় নিয়ম রয়েছে ক্রম অনুযায়ী, যা মনে রাখা জরুরি। জল ও পঞ্চামৃত দিয়ে অভিষেক। প্রথমে গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গের স্নান করুন।
এরপর দুগ্ধ, দই, ঘি এবং মধু, চিনি দিয়ে আপনারা তারপরে অভিষেক করাবেন। পঞ্চামৃত অর্পণ করুন বিশেষ করে। প্রতিটি ধাপের পর আবার শুদ্ধ জল দিয়ে লিঙ্গ ধুয়ে নেওয়া আবশ্যক। বিল্বপত্র অর্পণ করুন। বেলপাতা অর্পণের সময় খেয়াল রাখবেন পাতা যেন মসৃণ দিকটি যেন শিবলিঙ্গের দিকেই থাকে। ছেঁড়া বা ফাটা থাকা বেলপাতা কখনোই মহাদেবকে নিবেদন করবেন না। অবশ্যই আপনি বর্জন করুন এইগুলি, অর্থাৎ ছেঁড়া বা কাটা বিল্বপত্র কখনো মহাদেবকে অর্পণ করবেন না। অনেকেই না বুঝে শিব পূজায় এমন কিছু জিনিস অর্পণ করেন যা শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ। এই বিষয়ে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। কেতকী ও চম্পা চামেলি ফুল নিবেদন করা একদমই নিষিদ্ধ। পুরাণের কাহিনী অনুযায়ী এই দুটি ফুল মহাদেব বর্জন করেছেন, তাই এইগুলো পূজায় ব্যবহার করবেন না। সিঁদুর ও হলুদ, শিব হল ত্যাগের প্রতীক। শিবলিঙ্গ বিশেষ করে এগুলি লাগাতে নিষিদ্ধ রয়েছে, তাই এতে সিঁদুর বা হলুদ দেওয়া নিষেধ। এর পরিবর্তে চন্দন বা ভস্ম আপনারা ব্যবহার করুন। নারিকেলের জল, শিবলিঙ্গে নারিকেলের জল অর্পণ করা অশুভ বলেই মনে করা হয়। আপনি গোটা নারিকেল প্রসাদ হিসাবে দিতে পারেন, কিন্তু অভিষেক করবেন না নারিকেলের জল দিয়ে। তামার পাত্রে দুগ্ধ, তামার পাত্রে দুগ্ধ রাখা বা তা দিয়ে মহাদেবকে স্নান করানো শাস্ত্র বিরুদ্ধ। দুধের জন্য সর্বদাই পিতল বা রূপার পাত্র ব্যবহার করা উচিত, তবে তামার পাত্রে জল দেওয়া অত্যন্তই শুভ। এর পরবর্তী হচ্ছে জপ ও ধ্যানের একাগ্রতা। মহাশিবরাত্রির রাতে কেবল জেগে থাকলেই কিন্তু হয় না, মনকে শিবের উপর নিবদ্ধ অর্থাৎ মনকে শিবের উপর রাখা অত্যন্তই জরুরি। মৌনতা বা শিবের নাম অবশ্যই জপ করবেন এই দিনে। মৌন থেকে অবশ্যই প্রভু শিবকে একাগ্রভাবে স্মরণ করবেন। অকারণে আড্ডা বা জাগতিক গল্প করে সময় নষ্ট না করে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি অবিরাম জপ করুন মনে মনে। মেরুদণ্ড সোজা রাখা অবশ্যই উচিত। রাত্রি জাগরণের সময় চেষ্টা করুন সোজা হয়ে বসতে। মেরুদণ্ড সোজা রাখলে মহাজাগতিক শক্তির প্রবাহ শরীরে সঠিকভাবে সঞ্চালিত হয়। প্রসাদ গ্রহণের নিয়ম রয়েছে। শিবলিঙ্গে যে ফল বা নৈবেদ্য সরাসরি স্পর্শ করা হয় তাকে নির্মাল্য বলা হয়। শাস্ত্রীয় বিধান অনুযায়ী শিবলিঙ্গের উপর অর্পিত প্রসাদ সাধারণের গ্রহণ করা উচিত নয়, তবে যদি শিবের মূর্তির সামনে আলাদা পাত্রে প্রসাদ রাখা হয় তবে তা গ্রহণের কোনো বাধা নেই। এই বিশেষ সূক্ষ্ম পার্থক্যটি অনেক ভক্তই কিন্তু জানেন না, যা খেয়াল রাখা অবশ্যই জরুরি। সরাসরি শিবলিঙ্গে অর্পিত প্রসাদগুলি আপনারা কখনোই গ্রহণ করবেন না। বিশেষ করে পাত্রে রেখে যেটি আপনারা নিবেদন করেছেন সেটি গ্রহণ করবেন। মহাদেবের আরেক নাম হচ্ছে আশুতোষ, কারণ তিনি অল্পতেই তুষ্ট হন, কিন্তু তিনি তখনই বেশি প্রসন্ন হন যখন তার ভক্তরা অসহায় মানুষের সেবা করে। শিবরাত্রির দিন কাউকে খালি হাতে আপনারা ফিরিয়ে দেবেন না। সাধ্যমতো অবশ্যই অন্ন বা বস্ত্র দান করুন। পশু পাখিদের খাবার দেওয়াও এই দিনে মহৎ কাজ হিসাবেই গণ্য। পরনিন্দা পরচর্চা অবশ্যই বর্জন করবেন। শিবরাত্রির দিন ব্রত কেবল উপবাসী নয়, এটি একটি তপস্যাচর্যা। এই দিনে কারোর সমালোচনা করা, মিথ্যা কথা বলা বা অপরের মনে কষ্ট দেওয়া, অপরের প্রতি হিংসা পোষণ করা আপনার ব্রতের পূর্ণ ফল নষ্ট করে দিতে পারে। ব্রতে নষ্ট হতে পারে, এমনকি ব্রতে বিশেষ করে দোষ লাগতে পারে। তাই অবশ্যই এইগুলি আপনি পরনিন্দা পরচর্চার সমালোচনা করা অবশ্যই এগুলি থেকে বিরত থাকবেন। সর্বদাই আপনি শিবময় চিন্তায় মগ্ন থাকুন। মহাশিবরাত্রি হল নিজের ভেতরের পশুত্বকে বিনাশ করে দেবত্বকে জাগিয়ে তোলার বিশেষ এক রাত। অবশ্যই আপনারা সতর্ক এবং সাবধানতা অনুসারে মেনে চললে আপনার পূজা যেমন সার্থক হবে, তেমনি আপনি মহাদেবের বিশেষ কৃপা লাভে সমর্থ হবেন। ভক্তি কিন্তু আসল, তবে শাস্ত্রীয় বিধিনিষেধ সেই ব্যক্তিকে সঠিক পথ দেখায়। মহাশিবরাত্রির দিন ভুলেও কিন্তু কাউকে দান করবেন না এই বিশেষ জিনিসগুলি। শাস্ত্র ও বাস্তুশাস্ত্র অনুসারে শিবরাত্রির পূর্ণলগ্নে নিজের সৌভাগ্য ধরে রাখতে অবশ্যই এই জিনিসগুলি অন্যকে দান করা বা হস্তান্তরিত করা থেকে আপনারা বিরত থাকবেন। ব্যবহৃত অলঙ্কার বা সোনা ও রূপা লক্ষ্মীর প্রতীক। শিবরাত্রির দিন নিজের ব্যবহৃত বা ঘরের
সঞ্চিত কোনো গহনা কাউকে পরতে দেবেন না বা ধার দেবেন না। এতে গৃহের সমৃদ্ধি অন্যত্র চলে যেতে পারে বলেই মনে করা হয়। রান্নায় ব্যবহৃত লবণ ও মশলা এই দিনে নিজের ঘরের ভাণ্ডার থেকে লবণ বা কোনো প্রকার মশলা প্রতিবেশী বা অন্য কাউকে দেবেন না। লবণের সাথে সম্পর্কের গভীরতা জড়িয়ে থাকে বাস্তুশাস্ত্রের বিশেষ করে। তাই শিবরাত্রির দিন লবণ দান করলে সাংসারিক অশান্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সাদা রঙের খাদ্যশস্য চাল বা আটা। শিব পূজা ও চন্দ্রের সাথে সাদা রঙের গভীর সংযোগ রয়েছে। শিবরাত্রির দিনে নিজের ঘরের সাদা অন্ন বা চাল কাউকে আপনারা দান করবেন না। বিশেষ করে আতপ চাউল বা সাদা কোনো জিনিসই দান করবেন না। আর্থিক সংকটের সম্মুখীন হওয়ার বিশেষ একটা ব্যবস্থা বলা হয়েছে এটিকে। দান করার থাকলে তা আগের দিন বা পরের দিনে করুন। এরপর হচ্ছে নিজের ব্যবহৃত পোশাক দান করা একদমই উচিত নয়। তো দান করা কিন্তু মহৎ কাজ, কিন্তু শিবরাত্রি ব্রত চলাকালীন নিজের পরনের বা ব্যবহৃত কোনো পোশাক কাউকে দেওয়া উচিত নয়। এতে নিজের ইতিবাচক শক্তি ও আধ্যাত্মিক তেজ ক্ষুণ্ণ হতে পারে। এর পরবর্তী হচ্ছে টাকা বা ঋণ প্রদান করা। শিবরাত্রির দিনে কাউকে টাকা ধার দেবেন না। এই দিনটি সঞ্চয় ও আরাধনার। এই দিনে ঋণ দিলে মা লক্ষ্মী রুষ্ট হন এবং সে অত্যন্তই রুষ্ট ও ক্রোধিত হয়ে যান বিশেষ করে। তাই অন্যান্য সময়ে আপনারা এটি করতে পারেন। যদি কেউ বিপদ আপদে পড়ে তাহলে আপনি কিন্তু এর হিতে বিপরীত, অর্থাৎ আপনাকে কষ্টে ভোগ করতে হবে, আপনাকে আর্থিক কষ্ট ভোগ করতে হবে, রোগ জ্বালা যন্ত্রণা আপনার মধ্য থেকে কখনোই যাবে না। শিব পূজায় নিষিদ্ধ দ্রব্য হচ্ছে যা জানলে আপনার পূজা সফল হবে, অবশ্যই তা জানুন। শিব পূজা যতটা সহজ কিন্তু কিছু ভুলের কারণে তা কিন্তু ততটাই নিষ্ফল হতে পারে। মহাদেবের পূজায় অবশ্যই আপনারা এই জিনিসগুলি একদমই ব্যবহার করবেন না। সিঁদুর ও কুমকুম। শিব হলেন বৈরাগী ও ভস্মধারী। সিঁদুর হলো পার্থিব সুখ ও বিবাহের প্রতীক। তাই শিবলিঙ্গে সিঁদুর না দিয়ে চন্দন বা ভস্ম ব্যবহার করুন। তুলসী পাতা অসুর জলধরের পত্নী অর্থাৎ বৃন্দার অভিশাপের কারণে শিব পূজায় তুলসী বর্জিত। কারণ শঙ্কাসুর নামক এক দৈত্যকে প্রভু শিব বধ করেছিলেন, যিনি ছিলেন দেবী তুলসীর স্বামী। তাই এই দিনে শিবলিঙ্গে কখনোই বা শিবলিঙ্গে শুধু এই দিনে নয়, কখনোই কিন্তু তুলসী পত্র অর্পণ করা উচিত নয়। শিব পূজায় তুলসী এই জন্যই কিন্তু বর্জিত। মহাদেবকে তুলসী পত্র অর্পণ করলে পূজা অসম্পূর্ণ থেকে যায়। নারিকেলের জল। শিবলিঙ্গে গোটা নারিকেল দেওয়া যায়, কিন্তু নারিকেলের জল দিলে অভিষেক করা নিষেধ বলা হয়েছে নারিকেলের জল দিয়ে। তাই নারিকেলের জল দিয়ে শিবলিঙ্গে কখনো আপনারা অভিষেক করবেন না। কারণ নারিকেলের জল বিশেষ করে বলা হয়েছে দেবভোগ্য, যা একবার অর্পণের পর প্রসাদ হিসাবে গ্রহণ করা যায় না। শিবলিঙ্গে অর্পিত বস্তু সাধারণত গ্রহণ করা হয় না। কেতকী ও চম্পা ফুল ব্রহ্মার মিথ্যাচরণের সাক্ষী দেওয়ার কারণে কেতকী ফুলকে শিব পূজা থেকে অভিশপ্ত ঘোষণা করা হয়েছে। 2026 সালের মহাশিবরাত্রি 15 তারিখ না 16 তারিখ, অর্থাৎ 15ই ফেব্রুয়ারি নাকি 16ই ফেব্রুয়ারি, কবে আপনাদেরকে পালন করতে হবে? 2026 সালের মহাশিবরাত্রির তারিখ নিয়ে মানুষের মধ্যে অনেকের বিভ্রান্তি রয়েছে যে মহাশিবরাত্রি 15ই নাকি 16ই ফেব্রুয়ারি করব। এবার মহাশিবরাত্রি 15ই ফেব্রুয়ারি রবিবার পালিত হবে। দৃক পঞ্চাঙ্গ অনুসারে মহাশিবরাত্রির চতুর্দশী তিথি 15ই ফেব্রুয়ারি সন্ধ্যা 5টা 4 মিনিটে শুরু হবে এবং 16ই ফেব্রুয়ারি সন্ধ্যা 5টা 34 মিনিটে শেষ হবে। মধ্যরাতে মহাশিবরাত্রির পূজা অত্যন্তই শুভ, তাই এটি 15ই ফেব্রুয়ারি পালিত হবে। মহাশিবরাত্রির ব্রত তারিখ সময় ও পালনের সময়। চতুর্দশী তিথি শুরু 15ই ফেব্রুয়ারি 2026 সন্ধ্যা 5টা 4 মিনিট থেকে চতুর্দশী তিথি শেষ হবে 16ই ফেব্রুয়ারি 2026 সন্ধ্যা 5টা 34 মিনিট পর্যন্ত। মহাশিবরাত্রির ব্রত পালন 16ই ফেব্রুয়ারি সকাল 6টা 33 মিনিট থেকে শুরু করে দুপুর 3টা 10 মিনিট পর্যন্ত। শিবরাত্রির আধ্যাত্মিক শিক্ষা ও মহাশিবরাত্রি কেবল একদিনের আচার নয়, এটি সারা বছরের জন্য আধ্যাত্মিক শক্তি সঞ্চয় করার দিন।
উপবাসের মাধ্যমে আমরা শরীরকে শুদ্ধ করি এবং জপের মাধ্যমে মনকে স্থির করি। এই দিনটি আমাদের শেখায় যে ত্যাগের মাধ্যমে পরম শান্তি লাভ সম্ভব। আপনি যদি সম্পূর্ণ ভক্তি ও একাগ্রতার সাথে এই নিয়মগুলো পালন করেন তাহলে আপনার জীবনে মহাদেবের কৃপায় অভাবনীয় পরিবর্তন অবশ্যই আসবে। আপনার এই শিবরাত্রি ভক্তি ও শান্তিতে কাটুক মহাদেবের কৃপায়। আপনাদের দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে জীবনের সকল অন্ধকার কেটে গিয়ে জ্ঞানের আলো আসুক। আপনারা অবশ্যই ভক্তিতে শিবরাত্রির ব্রত বিশেষভাবে পালন করবেন। মহাশিবরাত্রিতে একজন শিবভক্ত কালো তিলের সঙ্গে ফোটানো জলে স্নান করে নতুন বস্ত্র পরিধান করবেন। তারপর শিব মন্দিরে গিয়ে দুগ্ধ ও মধু দিয়ে শিবলিঙ্গকে ধৌত করবেন। তার সঙ্গে তার মনের সমস্ত পাপ ও অন্ধকার দূর করে তাকে জ্ঞানের স্রোতে স্নান করানোর আবেদন রাখবেন মহাদেবের কাছে। শিবলিঙ্গের চারপাশে জড়িয়ে দিতে হবে সাদা বা গোলাপি পদ্মের মালা। শিবলিঙ্গের মাথায় থাকবে বেলপাতা। শিবের বন্দনায় আরতি ও ভজন করতে হবে এবং যুক্ত করে মহাদেবের আশীর্বাদ প্রার্থনা করতে হবে। কোমল হৃদয়ে মহাদেবের অনুকম্পা লাভ করতে মন্দিরে ধূপকাঠি জ্বালিয়ে অবশ্যই ঘণ্টা বাজাতে হবে। অন্য বেশিরভাগ পূজাতে বিশেষ করে পুজো সাঙ্গ হওয়ার পরই প্রসাদ খাওয়ার একটা পর্ব থাকে। শিবরাত্রি ব্রততে উপবাস চলে সারা দিন ও রাত্রি। মহাদেবের নামে ভজন সাধনা করে সারা রাত্রি জাগতে হবে পূর্ণার্থ ব্যক্তিকে, অর্থাৎ যারা মহাদেবের ব্রত পালন করছেন। রাতের প্রতি 3 ঘন্টা অন্তর অন্তর শিবলিঙ্গের সকালে অর্থাৎ আপনারা এইভাবে ধৌত করবেন। রাতের প্রতি 3 ঘন্টা অন্তর অন্তর শিবলিঙ্গকে আপনারা প্রত্যেকেই একইভাবে অভিষেক করবেন। পরের দিন সকালে প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করতে পারবেন সকল ব্যক্তিরা যারা ব্রত রেখেছেন। বিশেষ করে মহাশিবরাত্রি উৎসব কেন পালন করা হয়? শিবরাত্রি অর্থাৎ ভগবান শিবের রাত্রি। পৌরাণিক মতে এই তিথিতে ভগবান শিবের সাথে পার্বতীর বিবাহ হয়েছিল। এটা ভগবান শিবের আরাধনায় রাত্রি, যা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয়। অন্য দেবতার পুজো যখন দিনের বেলা করা হয় তখন শিবের পুজো রাত্রে কেন? মনে এই প্রশ্ন অনেকেরই জাগতে পারে। ভগবান শিব তমগুণ সম্পূর্ণ, সুতরাং তমময়ী রাত্রি হিসেবেই শিব পছন্দ করেন। রাত্রি সংহারকালে প্রতিনিধিত্ব করে। কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে চাঁদ সম্পূর্ণরূপে ক্ষীণ থাকে। জীবের ভিতরে তামসী প্রবৃত্তি বৃদ্ধি পায়। যেমন জল আসার আগে বাদ দিতে হয়, সেই রূপ চন্দ্রের ক্ষয় আসার আগেই ওই তামসী প্রবৃত্তি নিবারণের জন্য ভগবান আশুতোষের অর্থাৎ শিবের আরাধনা করেন। বিশেষ করে শাস্ত্রকেরা বিধান দিয়েছেন এর সংহারের পর নতুন সৃষ্টি অনিবার্য। আপনারা দেখেছেন ফাল্গুন মাসে গাছের সব পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজায়। এটা সৃষ্টির নতুন রূপ। সেই লগ্নেই হয় এই উৎসব মহাশিবরাত্রি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো বিনীতভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। নতুন পুরাতন সকলকেই অসংখ্য ধন্যবাদ ভক্তি সহকারে আমাদের চ্যানেলের ভিডিওটি দেখার জন্য এবং আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য একজন সদস্য হিসাবে।